এখন আজকে একটা সাইডে আসছি, জিপির সাইড এলটি করার জন্য। আমরা স্কিপ দেবো। আমাদের সাইডের হচ্ছে এই অবস্থা। এখানে আমরা যদি উপর থেকে দেখাই, এখানে পিডিউ কার্ড আছে, পিডিউ কার্ড আছে 3টা রানিং। মূলত এখান থেকে আরআরইউ এবং আরবিএস এর পাওয়ার নেওয়া হয়। আর এখানে হচ্ছে আমাদের শুরু থেকে যদি দেখাই, আমাদের এই সাইডটা উপরের যেটা আছে এটা হচ্ছে টিসিইউ, আর নিচের এটা ডিউজি 2001, ডিউজি 1, 2 এবং 3। এটা মূলত পাওয়ারটা অফ করে দিয়েছি আমরা, বেসব্যান্ডের পাওয়ারটা নিয়েছি এখান থেকে। আমাদের বেসব্যান্ড 5216 এখানে স্কিপ হচ্ছে। এই আমরা এলএমটি পোর্টে লাগাইছি, এলএমটি পোর্ট থেকে ল্যান কেবলের মাধ্যমে আমরা ল্যাপটপে দিয়েছি। ল্যাপটপে স্কিপ চলছে। সাদ ভাই একটু এদিকে দেখেন। হ্যাঁ, আপনি স্কিপ দিচ্ছেন, ভালো স্কিপ দেন, ঠিক আছে। তো আমরা এখন স্কিপ দিব। আমাদের মূলত কাজ এখানে আমরা ডিউজি, এখানে টোটাল আছে 3টা ডিউজি। আমাদের 2টা ডিউজি এখান থেকে সফ হয়ে যাবে এবং একটা ডিউজি থাকবে। আর এই 2 ডিউজির পরিবর্তে আমরা একটা বেসব্যান্ড ইনস্টল করবো এখানে। বেসব্যান্ডের হচ্ছে এই এবিসি পোর্টে, বেসব্যান্ডের এবিসি পোর্টে থাকবে হচ্ছে এলটি অর্থাৎ 1800, আর ডিইএফ পোর্টে থাকবে হচ্ছে 900। তো আমরা এখান থেকে ডিফাইন করবো যদি লগ ইনের মাধ্যমে। মূলত সিনারিটা দেখাইলাম যে এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ডিইউডব্লিউ, আপনারা সবাই জানেন যারা টেলিকমে কাজ করেন। তো এখান থেকে হচ্ছে 3G চলছে এখন, ডিইউডব্লিউ 3101 এখানে হচ্ছে 4টা সেল চলছে 3G। আর আমরা এলটি করবো এখন বেসব্যান্ডের মাধ্যমে। সেটা হচ্ছে ডিউজির পরিবর্তে আমরা এখন হচ্ছে ইন্টিগ্রেশনের আগের মুহূর্তটা আমরা দেখাইলাম। আর এরপরে যখন বেসব্যান্ড ইনস্টল করব এবং ডিউজি সফট করব, অর্থাৎ ডিউজি এখান থেকে সরিয়ে ফেলবো, তখনকার সিনারি আমরা আরো করে দেখাবো। ভিডিও দেখতে থাকুন। আর কোনো বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা থাকলে স্ক্রিপ্টজনিত বা যে কোনো টেলিকম রিলেটেড যে কোনো সমস্যা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন। আমরা পরবর্তীতে আবার ফিরে আসছি স্কিপ হওয়ার পর। আর স্কিপ তো কীভাবে দেয় সেটা আমার একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারেন কীভাবে বেসব্যান্ডের এরিকসন বেসব্যান্ডে স্কিপ লোড করতে হয়, সেটা ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এর পরবর্তীতে আমরা ডিওজি সফট করে বেসব্যান্ড ইনস্টল করে তার পরবর্তীতে আবার দেখাবো। আপাতত এখন এখানেই আমরা আবার ফিরে আসলাম। এখন আমাদের স্কিপ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ডিওজিগুলো খুলবো। ডিওজি সেলগুলো আগে আমরা ডিফাইন করে নিয়েছি কোনটা কোন সেল। সবগুলো দূরভাবে খোলা হচ্ছে। পাওয়ার কেবলটাকে খুলে নেন। ওয়েট কেবল দেখেন, কেবল আছে এদিকে রাখেন, এদিকে রাখেন। নিচেটা খুলতে হবে তো, এবার খুলে ফেলেন এটা। নতুন বেসব্যান্ড আমরা ইনস্টল করতেছি এখন।
কি হজবরল একেবারে সাইডের অবস্থা। চাপ দেন ওদিকে চাপ দেন কেমন ওয়েট দেন কিসে লাগছে ঝাঁকি দিয়ে নতুন বেসব্যান্ড ইনস্টল হলো। মডিউল লাগানো হচ্ছে, এসএফপি মডিউল। এগুলো পুরাতন মডিউলগুলো আবার রিইউজ হচ্ছে। ডিউতে লাগানো ছিল যে মডিউলগুলো, এই মডিউলটার ভার্সনটা একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। 1000 বেস, বেসব্যান্ডে পাওয়ার দেওয়া হচ্ছে। সাইডটা বড় অগোছালো, ট্রান্সমিশনটা লাগাই দেন। টিএনসি পোর্ট থেকে বেসব্যান্ডের টিএনএ পোর্টে আসবে। আছে আর নেই, এই কেবল লাগাই দেখান তো, লগইন কেবলটা, এই কেবলটা লাগাই দেখান তো, পায় নাকি? ট্রান্সমিশন কেবল আমার যেহেতু এখানে টিসিউ আছে, আমার উপর এটা হচ্ছে টিসিউ, এই টিসিউর এই প্রান্ত এটা হচ্ছে টিএনসি পোর্ট। টিএনসি পোর্ট থেকে আমার এই কেবলটা আসতে হচ্ছে বেসব্যান্ডের টিএনএ পোর্টে। এই কেবলটা এটা টিএনএ পোর্টে আসছে, আমার হচ্ছে ট্রান্সমিশন গিয়েছে। এখন আমরা ট্রান্সমিশনটা চেক করবো পিং পাই কিনা। যদি পিং পাই সিপিআরগুলো লাগাই দেন সিরিয়ালি, ওইগুলো সবটাই কেটে ফেলুন। এখানে নতুন বেসব্যান্ডে আমরা 6টা কানেকশন দিয়েছি। সেটা হচ্ছে এই পোর্টগুলো আমি দেখার চেষ্টা করি, একটু কাছ থেকে একটু জুম করি, কাছ থেকে না। এই যে এখানে হচ্ছে এর থেকে এর পর্যন্ত পোর্ট আছে, সাধ্য নেই। এখানে এবিসি এই তিনটে যেটা আছে, এই এবিসি সেটা হচ্ছে এই 1800, অর্থাৎ এলটি আমরা যে করতেছি এই 1800 হচ্ছে এ পোর্টে এসএল আছে, বি পোর্টে বিসেল এবং সি পোর্টে সিসেল। আর হচ্ছে ডিইএফ পোর্টে এই তিনটা পোর্টে হচ্ছে ডি পোর্টে আছে হচ্ছে 900 এসএল, ই পোর্টে হচ্ছে 900 বিসেল এবং এফ পোর্টে হচ্ছে 900 সিসেল সিরিয়ালি আছে। আর আমাদের যে এক্সট্রা একটা সেল আছে সেটা হচ্ছে 4 সেল। এক্সট্রা সেক্টরটা এক্সট্রা সেলের দিয়ে সিপিআইটা কোথায়? হ্যাঁ আচ্ছা, এই যে আমাদের এক্সট্রা এটা হচ্ছে মাস্টারে গিয়েছে, আমাদের এটা থাকবে। আমার আর হচ্ছে এই নিচের ডিউজি এটা থাকবে না, এটা বের করে ফেলেন। এটা থাকবে না, এটা রাখার দরকার নেই, বের করেন, এটা বের করে ফেলেন। পাওয়ার কেবলটা খুলে মূলত এই হচ্ছে কানেকশন। আমরা ট্রান্সমিশন দিয়েছি হচ্ছে টিসিউর হচ্ছে টিএনসি পোর্ট থেকে আমরা বেসব্যান্ডের টিএনএ পোর্টে কানেকশন দিয়েছি। এই কানেকশন পেয়েছে, এই যে এলইডি একটু দেখতে পাচ্ছেন, এই যে এলইডি এখানে আমি ভালোভাবে দেখাতে পারছি না, টিএনএ পোর্ট করতেছে, এটা কানেকশন পেয়েছে। আমাদের আরেকটা ডিউজি বের হলো, এই কানেকশনগুলো দেখা যাচ্ছে পরে, ডিউজিটা দেখায়নি। আমাদের ডিউজি দুইটা এখানে সব হয়েছে, ডিউজি 2001, এই দুটো হচ্ছে সেম এই ডিউজি। আমাদের এই হচ্ছে সাইট। শাহাদ ভাই খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে জিনিসগুলা। এর আগেও আপনারা দেখছেন শাহাদ ভাইয়ের চেহারা, সেটা হচ্ছে আরবিএস এবং ডিউজি অপারেশনের সময়। এই শাহাদ ভাই, ইঞ্জিনিয়ার শাহাদ ভাই ডিউজি এবং আরবিএস অপারেশন করেছে। এগুলো হচ্ছে মূলত ক্যাসকেট কেবল, এগুলোর সিম কেবলও বলা যায়, সিম কেবলও বলে। এগুলোর কাজ হচ্ছে এক ডিউজি থেকে আরেক ডিউজিতে সিম করা, অর্থাৎ কানেকশনটা সমন্বয় করা। এগুলো লাগবে না। এই হচ্ছে মালা, এই মালাটা রেখে দেই শাহাদ ভাইয়ের বউর জন্য, ভবিষ্যতে তার গলায় পরাইয়ে দিব।
এতে মূলত আগের একে পুরা জঙ্গল অবস্থায় ছিল, যতটুকু সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করা যায় আমরা এই চেষ্টা করবো এখানে। যাই হোক, বাকিটা কানেকশন তো সবাই দেখেছেন। এখন মূলত ইন্টিগ্রেশন চলছে, আমাদের পার্টটা এখানে কমপ্লিট। আমরা এখন সাইড থেকে স্কিপ দিয়েছি এবং কানেকশন চেঞ্জ করে দিয়েছি। এখন বাকিটা সেটা হচ্ছে আইএনসি, ওই পার্টটা আইএনসি সফটওয়্যার ইনস্টল করবে। এর পরবর্তীতে সাইট যখন অ্যাক্টিভ হবে, এরপরে আমরা মার্কিং এবং ল্যাসিং করার পরে আপনাদের আবার সিনারিটা দেখাবো। তো এই পর্যন্ত এখানেই, আবার দেখা হচ্ছে একটু পরেই। ধন্যবাদ।